কোনো ভাইয়েরা বলে যে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে ওদের প্যানেলে নিছে কেন, মেয়েদের সাথে বসে। এরপরে ওখানে হিন্দু চাকমাও আছে, একজন চাকমার নাম সর্বমিত্র চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়। বলে চাকমার সাথে একসাথ হইল, এটা কেমন ইসলাম হইল? আমি বলি মিয়া রাসূলের জীবন দেখো, ওখানে শিক্ষা আছে, ঠিক কিনা? যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামওয়ালারা নাম বলতে পারতো না, আগে নাম নিলে ফিরাই মেরে লাইতো, সন্দেহ করে ফিরাইতো। ওখানে বিজয়ের জন্য মদিনার সে আদর্শ অনুসরণ করেছে, এটা রাসূলুল্লাহ সুন্নাহ। আকল না থাকলে হইব না। বেপর্দা নারীর সে ইহুদি কম খারাপ না বেশি খারাপ? ইয়েস, ইহুদি তো আরো জঘন্য খারাপ। ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। কোরআনে আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি টোটাল মানবতার মাঝে, মানুষের মাঝে আপনার দুশমনির দিক থেকে সবচেয়ে জঘন্য দুশমন যারা, এক নাম্বার আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, তারপরে সিরিয়ালে মুশরিক, হিন্দু বৌদ্ধ অন্যরা। তাহলে যারা সবচেয়ে বড় দুশমন, তার সাথে রাসূল কি করে? বন্ধুত্ব, চুক্তি, তোমাদের জন্য আমরা, আমাদের জন্য তোমরা। আর ওই বেপর্দা মহিলা কি ইহুদির চেয়ে খারাপ? এই জন্য বেপর্দাগিরি জায়েজ নাকি? ওইটা আবার কইছি নাকি? আবার বাড়ি যায় তো ওইটাও করবেন, দোষ খুঁজেন না। হিকমাহ, আবার যখন খায়বার নবীজির সাথে ইহুদিরা বিদ্রোহ করেছে, মদিনা থেকে তাড়িয়ে দিছে, বনু কুরাইজাকে বন্দী করেছে, জালেমদের কিছু হত্যা করেছে, পরে খায়বরে তাড়াইয়া দিছে, ওখানে গিয়ে শত্রুতা করেছে। পরে বলছে আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার একজন খাদেম ছিল, গোলাম ছিল, সে ছিল ইয়াহুদি। মাঝে মাঝে নবীজির বাসায় এসে কাজ করতো। আপনারা জানেন যে মদিনা ইহুদি বড় বড় তিনটা গোত্র ছিল, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। নবীজি ওদের সাথে মদিনার সনদ করেছে, চুক্তিবদ্ধ হয়েছে যে তোমাদের বিপদে আমরা আছি, আমাদের বিপদে তোমরা এসো। ইহুদিদের সাথে চুক্তি হয়েছে নবীজির মদিনায় ইসলামী রাষ্ট্র বানানোর আগে, শুরুতে একবারে যখন শুরু হয়েছে। কারণ ওই ইহুদিদের বিপরীতে রাসূলের দুশমন মক্কায় আছে কুরাইশ। তো এখন যদি মদিনাতে রাসূল ইহুদির সাথে চুক্তি না করে, বন্ধুত্ব না করে, তাহলে এখন এখানে হলো শত্রু ইহুদি, আবার বাহিরে হলো মক্কার কুরাইশ, তাহলে রাসূল মাঝখানে পড়বে। বাংলায় প্রবাদ আছে, ফাটা ফুতার ঘষাঘষি, মরিচের দশা শেষ। এই জন্য নবীজি খুব বুদ্ধিমান, চৌকস রাজনীতিবিদ। তিনি শুধুমাত্র আমাদের মতো মসজিদের ইমাম ছিলেন না, দক্ষ শাসক ছিলেন, দক্ষ সমরনায়ক ছিলেন। এত বুদ্ধি উনার ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উনি মদিনার শত্রুদেরকে বন্ধু বানায় ফেললেন কিছুদিনের জন্য, তাহলে শত্রু কমে গেল। এগুলো আমাদের জন্য আইডিওলজি। প্রিয় ভাইরা, ইহুদি গোলাম ছিল রাসূলের ছোট্ট বাচ্চা। ফামারাদা, সে অসুস্থ হলো। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, ওই ছোট্ট বাচ্চা অসুস্থ শুনে নবীজি সে বাচ্চাকে দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন। ব্যবহার দেখছেন? কিছু কিছু জালেম বলে ইসলাম তো তলোয়ার দিয়ে বিজয় হয়েছে, এগুলো মিথ্যা কথা। যুদ্ধের মাঠে তলোয়ার ব্যবহার হয়েছে, কিন্তু ইসলাম বিজয় হয়েছে নবী মুহাম্মদের চরিত্র দিয়ে, সাহাবাদের চরিত্র দিয়ে, তলোয়ার দিয়ে নয়। মুসলমানদের উপর কত কিছু চাপায়া বলে, মুসলমানরা উগ্রবাদী, সন্ত্রাসী বলে না, বলে না, টেরোরিস্ট বলে আমাদেরকে। বিবেক ওদের কোথায় গেল? এই ভারতীয় উপমহাদেশ মুসলমানরা চালাইছে 800-900 বছরের মতো। এই দীর্ঘ 700-800-900 বছর মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করলো। মোগল সম্রাটেরা যদি তারা উগ্র হতো, এই ভারত উপমহাদেশে হিন্দু থাকতে পারত না। 700-800 বছর কি বাড়ির কাছের কথা রে ভাই, বলেন তো? যেখানে পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে
এ উপমহাদেশ ইংরেজরা শাসন করছে মাত্র 190 বছর। 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর। এই মাত্র 190 বছরে তারা ইসলাম জবাই করে দিচ্ছে। দাড়ি পর্যন্ত মুসলমানরা রাখতে পারতো না, ট্যাক্স দিতে হতো। আর মুসলমানরা শাসন করছে 700 বছরের বেশি। হিন্দুদের মন্দির আমরা সব ভেঙে গেছি, ইসলাম বলে নাই তো। এরপরে ওরা আমরা সন্ত্রাসী বলতে চায়। বাবরি মসজিদ ওরা ভাঙছে, আমাদের মসজিদ ওরা ভেঙে ফেলছে। ইন্ডিয়াতে মুসলমানদের উপর কি পরিমাণ জুলুম, কত জায়গায় আছে কোরবানি পর্যন্ত, গরু পর্যন্ত কোরবান করতে দেন, মাইকে আজান দিতে দেন। এরপর আমাদের দোষ দেয়, কয় মুসলমান তলোয়ার দিয়ে বিজয় হয়েছে। আমার নবী ইহুদি বাচ্চাকে দেখার জন্য চলে গেলেন। তারপরে দেখে বাচ্চাটা দারুণ অসুস্থ। فقال له رسول الله صلى الله عليه وسلم فقعد عند راسه فقال له النبي اسلم। নবীজি গেলেন, তার মাথার পাশে বসলেন। ওই ছোট্ট বাচ্চাকে বলল, বাচ্চা অবস্থা তোমার ভালো নয়, চলে যেতে পারো। লক্ষণ দেখে রাসূল বুঝেছে মরে যাবে। নবীজি বলেন, কালেমাটা পড়ে মরো। সুবহানাল্লাহ। তার বাবা সেখানে আছে। নবীজি তাদের ঘরে মাথার পাশে বসে বলছে, কালেমাটা পড়ো, আসলি মুসলমান হও। এখন বাচ্চা ওর বাবার দিকে তাকালো যে দেখি বাবা কি কয়। কিন্তু নবীজির মতো মহামানব ইহুদির বাড়িতে ছোট্ট বাচ্চাকে দেখার জন্য হাজির হইয়া গেছে। তার বাবা আনন্দে আর ধরে না, সে বুঝে নিছে সাধারণ কোনো মানুষ হলো তো এই ছোট্ট বাচ্চার ঘরে আসার কথা না। তাই বাবা বলছে, আতে মুহাম্মাদান, আমিও বলি মুহাম্মদের কথাটা মানো। সুবহানাল্লাহ। তারপরে আনাস বলেন যে এ বাচ্চা কালেমা পড়লো, কিছুক্ষণ পরে মরে গেল। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিহি ওয়া হুয়া ইয়াকুল। তারপর নবীজি সেখান থেকে বের হচ্ছিলেন, এই কথা বলতে বলতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সে আল্লাহর প্রশংসা করছি যে বাচ্চাটাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিছে। আমার ভাইয়েরা, নবীজির চরিত্রের কত দিক বলবো। একটা বেদুইন এসে মসজিদে দাঁড়ায় প্রস্রাব করে দিছে। এই কাহিনী সবার কাছে শোনা কাহিনী। সাহাবারা রেগে গেলেন, কিন্তু নবীজি বলছেন, বাহ, থামো থামো, এক বালতি পানি আনো, পানি ঢেলে দাও। প্রস্রাব চলছিল, প্রস্রাব থামাই তো রাসূল দেন নাই, প্রস্রাব করে ফেলছে পুরা। সাহাবারা তো শুরুতেই দেখছে, শুরুতে দৌড়ানি মারতো। নবীজি বলছে, না থামো। ও প্রস্রাব শেষ করেছে। নবীজি এবার তাকে ডাকলেন, ডেকে বললেন যে এটা আমাদের ইবাদতের জায়গা, ইবাদতের জায়গায় এরকম প্রস্রাব করতে নাই। আর সাহাবাদেরকে বললেন, বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। তোমরা এত কঠিন হও কেন, এত উগ্র হচ্ছ কেন, খেপে যাচ্ছ কেন? আল্লাহ তোমাদেরকে নরম হওয়ার জন্য বানাইছে, কোমল হওয়ার জন্য বানাইছে। তোমরা মানবতার জন্য কোমল হও। ও মিয়া, এটা ইবাদতের জায়গা, এই জায়গা প্রস্রাব করতে নাই। আর সাহাবীদেরকে বললেন যে এক বালতি পানি ঢেলে দাও, তাহলে পরিষ্কার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আসুন না আমরা এরকম করি, সবার সাথে ভালো বিহেভ করি, ভালো আচরণ করি। যাদের মাঝে একটু কঠোরতা কাঠিন্যতা আছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে উত্তম ব্যবহারওয়ালা বানায়া দাও। বলেন আমিন।